আসসালামু আলাইকুম। অনেকেই আর কি বুঝতে পারে না যে কীভাবে ফ্যানটা ইউজ করতে হয়। তো এই ফ্যানটা আমি বাসায় ইউজ করি। তো ভাবলাম যে যেহেতু আমি বাসায় ইউজ করি, কীভাবে আমি ইউজ করি এটা একটু কাস্টমারকে জানিয়ে দেই। তো ফ্যানটা এই হচ্ছে রিমোট, আপনি রিমোট দিয়ে ইউজ করতে পারবেন, অথবা এখানে সাইডের দিকে আপনার বাটনও দেওয়া আছে। এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট। এরপরে এখানে চারটা বাটন দেওয়া আছে। এই বাটনগুলো এই যে ফ্যান এক এক নাম্বার ফ্যান, 2 নাম্বার ফ্যান, এটা রোটেশন করার, এটা লাইট জ্বলার। হ্যাঁ, তো এই হচ্ছে বাটনগুলো। তো যেহেতু আমি রিমোট দিয়ে ইউজ করব, সেক্ষেত্রে রিমোটটা ইউজ করে দেখাচ্ছি। আপনি যদি চান এখানে পানিও দিয়ে দিতে পারেন। এখানে এই হচ্ছে আপনার পানির ট্যাঙ্কিটা। তো এখানে আমি হালকা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনি ঠান্ডা পানি এবং বরফ দিলে আর কি ভালো বাতাস পাবেন। তো আমি দেখানোর স্বার্থে বরফ অথবা ঠান্ডা পানি দিলাম না, ঢাকনাটা লাগিয়ে দিবেন। এরপরে এই হচ্ছে রিমোটটা। তো রিমোটের এখানে দেখবেন দেখাচ্ছে না, এই যে এখানে দেখবেন যে একটা প্লাস্টিক দেওয়া আছে পলিথিনের মতো, এটা আপনারা ছুটিয়ে ফেলবেন হাত দিয়ে। এটা আর কি আপনার চার্জটা ভালো রাখবে, আবার যখন লাগিয়ে রাখবেন ভিতরে ঢুকিয়ে রাখবেন। তো এখন রিমোটটা সচল হয়ে গেছে। এ হচ্ছে ফ্যান 1, এ হচ্ছে ফ্যান 2। তো 1 নাম্বার ফ্যান যদি আমি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আপনার 1 নাম্বার ফ্যানটা চালু হবে, এরপর 2 নাম্বার ফ্যানটা চালু হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে চাচ্ছি যে লাইটটা এবং মিস্টটা জ্বলুক। 3টা ক্লিক করলাম আমি এই মিস্ট লেভেলে। তো এখন এখান থেকে আপনার মিস্ট বের হচ্ছে, মানে ওই ঠান্ডা বাতাসটা বের হচ্ছে, কুয়াশার মতো যেটা বের হচ্ছে, এখানে দেখাচ্ছে না, এই যে এখানে বের হচ্ছে। এবং আপনি যদি 1 নাম্বার ফ্যানে ক্লিক করেন, ফ্যানটা চালু হবে। আবার আরেকটা ক্লিক করলে আরও একটু স্পিডে চালু হবে, আর একটা ক্লিক করলে ফুল স্পিডে চালু হবে। 1 নাম্বার ফ্যান চালু হলো। এখন 2 নাম্বার ফ্যানও চালু করবেন। প্রথমে 1 ক্লিকে 1 স্পিড, 2 ক্লিকে 2 স্পিড, 3 ক্লিকে 3 স্পিড। এখন ফ্যানটা সম্পূর্ণ ফুল স্পিডে চলছে। এই পাখাটা ফুল স্পিডে চলছে, এই পাখাটাও ফুল স্পিডে চলছে। হ্যাঁ, আপনি চাইলে এটা এভাবে রোটেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেই দিকের ইচ্ছা দিতে চান নিয়ে রোটেশন করে আপনি বাতাস দিতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল কথা। এটা ফুল মাশাআল্লাহ খুব সুন্দর বাতাস আসছে, এবং এখান থেকে খুব সুন্দর ঠান্ডা ধোঁয়াও বেরোচ্ছে, এবং ঠান্ডা বাতাসটাও আমি পাচ্ছি। এখন এটা আবার কিভাবে অফ করবেন এটাও বলে দিব, সমস্যা নেই। এবং আপনি যদি চান এটা অফ করে দিতে, সেক্ষেত্রে এটা আবার আপনি অফও করে দিতে পারেন। আমি সোফার উপরে রেখেছি, তো এর জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমি ওখানে ঢেলান দিয়ে দিচ্ছি। আপনি পাওয়ার বাটনে ক্লিক করলে সব কিছু আবার অফ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই লাইটগুলো কীভাবে জ্বালাবেন। এই যে দেখেন ফ্যান 1-এর এই বাটনটা যদি ক্লিক করে ধরে রাখেন, তাহলে ওই যে দেখেন RGB লাইটটা জ্বলে গেছে। আবার এই ফ্যান 2-এর লাইটটাও যদি জ্বালাতে চান, ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন ওই যে RGB লাইটটা জ্বলে গেছে। এই হচ্ছে 2টা লাইটের RGB লাইট জ্বলা। হ্যাঁ, এখন এটা 7 রকমের কালার করবে, 2টা কালার করতে থাকবে। এবং মাশাআল্লাহ আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা বলতে পারি না, দেখেন খুব সুন্দর বাতাস আসছে, এবং এখান থেকে খুব সুন্দর মিস্টও বেরোচ্ছে। আপনারা চাইলে মিস্টের লেভেলটাও চেঞ্জ করতে পারবেন। মিস্ট লেভেল এই যে অফ আছে, এখন এই 1 নাম্বার লেভেল, আর একটা ক্লিক করলে 2 নাম্বার লেভেল, আর একটা ক্লিক করলে 3 নাম্বার লেভেল। ঠিক এইভাবে ফ্যানও 3 ক্লিকে 3 স্পিডে নিতে পারবেন, এবং আপনারা চাইলে এটা রোটেশনও করতে পারবেন। এবং নিচের যে রোটেশনটা, এটাও আপনারা চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে পারবেন। এটা করার জন্য আপনাকে এই যে এইখানে দেখেন সুইং লেখা আছে, এই সুইংটা ক্লিক করলে আপনার এটা এই যে দেখেন রোটেশন করছে। আবার যদি ওই পর্যন্ত রেখে অফ করে দেই, সেক্ষেত্রে যে ক্লিক করলাম অফ হয়ে গেল, এখন ওই দিকের মানুষটা বাতাস খাচ্ছে। এই হচ্ছে সুইংয়ের লেভেলটা। আবার যদি করেন, আবার এভাবে এদিকে আসবে। হ্যাঁ, এই হচ্ছে আপনার চারদিকে ঘুরিয়ে দেওয়ার বাতাসটা। এবং এটা কতটুকু ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, এটা ধরেন মোটামুটি প্রায় 15 ইঞ্চি প্লাস। এই হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা। যারা ইউজ করতে পারে না কীভাবে কি ইউজ করতে হয় সব কিছু, এবং এই পাওয়ার বাটনটা যদি একটা ক্লিক করে দেই, সাথে সাথে সব কিছু অফ হয়ে যাবে। এই যে সম্পূর্ণ সাথে সাথে অফ হয়ে গেল, ফ্যানটা অফ হয়ে গেল, সব কিছু অফ হয়ে গেল। এরপরে আপনি এটা রেখে দিলেন, চার্জ চলে গেলে রেখে দিলেন, অথবা আবার এই যে এটা দিয়ে লাগিয়ে ফেললেন রিমোটে।